হ্যালো, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আশা করছি ভিডিওর শুরুটা দেখে বুঝেই গেছো যে আজকের ভিডিওটি কী হতে চলেছে, কী নিয়ে হতে চলেছে। একদমই ঠিক। আজকের ভিডিওটি কিন্তু আমার সবথেকে প্রিয় কাজগুলোর মধ্যে একটা তুলে ধরা। যারা সবসময় আমার ভিডিও দেখো, যারা সবসময় আমার পোস্ট দেখো, তারা অবশ্যই জানো যে আমি পুজোর কাজ করতে ভীষণ ভালোবাসি। আমি পুজো আচ্চা ভীষণ ভালোবাসি। আর এটা ছিল মা বিপত্তারিণীর পুজো। আর যেটা আমার কিন্তু ভীষণ ভালো লাগে, বিশেষ করে ওই ১৩টা রকম সব মেলানো, আমার না ভীষণ ইন্টারেস্টিং লাগে এই জিনিসটা। আমার এতটাই ভালো লাগে এই যে ফল, ফুল সবকিছুই কিন্তু আমি নিজের হাতে সব রেডি করছি। আর দেখো আমি একে, একে করে সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি। বিয়ের আগেও যখন মা করতো এই পুজোটা, আমি কিন্তু নিজেই সব বাজারঘাট সব নিজেই করতাম, ফল কিনে আনতাম। আর বিয়ের পরেও কিন্তু এর অন্যথা হয়নি। আমি কিন্তু আমার বরের সাথে বাজারে গিয়ে নিজে ফল বেছে, বেছে গুনে, গুনে নিয়ে এসেছি। আমি জানি আমি না গেলে সে হয়তো এটা করতে পারত। হয়তোবা আরও বেটার কিছু করতে পারত। তবে হ্যাঁ, আমার যে ওই একটা ইচ্ছে, যার জন্য আমি নিজেই বললাম যে, "চলো আমিও যাই।" কিন্তু ফুল মেলানোর ক্রেডিটটা সম্পূর্ণটা আমি নিচ্ছি না, কারণ মামুনিই ফুলগুলো তুলেছে। থ্যাঙ্কস টু হার। তো দেখো আমার সমস্ত কিছু কিন্তু গোছানো হয়ে গেছে। এবার আমি ঠাকুরটা বের করে নিয়েছি। ঠাকুরটাও আমি নতুন কিনে এনেছি। আর মালাটা বলো তো কেমন হয়েছে? আমার কিন্তু খুব পছন্দ হয়েছে। তো তারপরে আলতা সিঁদুর সব দিয়ে দিচ্ছি। এবার আমি আসনটা ভালো করে গুছিয়ে নেব। আর হ্যাঁ, এখানে কিন্তু একটা আমি যা জানি তাই বলছি। যেহেতু মা বিপত্তারিণী কিন্তু দুর্গারই এক রূপ। তো মা দুর্গা কিন্তু লাল শালুক বা লাল কালারের সমস্ত কিছু বেশি পছন্দ করে। তো আমাদের আসনে অবশ্যই কিন্তু লাল কাপড় রাখা উচিত। এটা আমি জানতাম, আগের থেকেই জানতাম। তো এখানে দেখো সমস্ত কিছু মানে ১৩টি করে দুব্ব ইয়ে করে গুনে, গুনে তারপরে এখানে সুতো বানিয়ে নিয়েছি ১৩টা, যেটার মধ্যে ১৩টা গিঁট দেওয়া আছে। আর এবারে পান সুপুরিগুলোও সাজিয়ে দিচ্ছি। আমাদের ১৩টি করে দিয়েছি, আর রয়েছে মেজমাদের। তো তার জন্য ২ টো থালা হয়েছে, আর সাথে রয়েছে বাতাসাগুলোও। তো সমস্ত কিছু আমি আসনের মধ্যে দিয়ে দিলাম। দেখো ফুল, ফল এভাবে দিয়ে আবার এখানে ১৩ রকমের ফল বানিয়ে দিয়েছি। রয়েছে ১৩টি লুচি, যেটা দিয়ে ব্রতটা ভাঙতে হয় আরকি। তারপরে রয়েছে ১৩টি মিষ্টি, ১৩ রকমের মিষ্টি যেটা। তারপর সুজি দিয়েছি। এবার ঘরটা আমি সুন্দর করে গুছিয়ে নিব। কিন্তু হ্যাঁ, আমার এখানে একটা মন খারাপ, কারণ আমি ঘটের জন্য একটা ভালো করে দেখে শুনে একটা ডাব এনেছিলাম। আমি জানি না কী করে সেটা ভেতরে রেখেছিলাম। জানি না কী করে সেটার শিসটাটা ভেঙে গেছে। আমি বুঝতে পারলাম না কেন ভেঙে গেল। তাই অন্য একটা গোটা ফল দিয়ে দিলাম। মন খারাপ করে আর কিছু লাভ নেই। ফুল, ১৩টা লবঙ্গ, এলাচ, ১৩টা ফল, ১৩টা সুতো, আলতা সিঁদুর, এখানে পান আছে, নিচে ১৩টা উপরে ৫টা, ১৩টা বাতাসা রয়েছে, এখানে ১৩ রকমের ফল বানানো হয়েছে, এখানে ১৩ রকমের মিষ্টি আছে, এখানে পঞ্চদেবতার জন্য রয়েছে, এখানে মায়ের জন্য রয়েছে, এখানে ১৩টা লুচি রয়েছে, যেটা পুজোর শেষে খেয়ে ব্রত পূরণ করতে হয়। এখানে সুজি দিয়েছি, এখানে জল দিয়েছি, এখানে প্রদীপ সব ইয়ে করা হচ্ছে। মঙ্গল ঘটটা বসিয়ে দিলাম। আর নিচে কিন্তু দেখেইছো আমি আলপনা করেছি। আলপনা না, আসলে আবির দিয়ে একটু রঙ্গোলি করেছি, যেটা না করলে ভালো লাগে না। আর আলপনা করার কথা ছিল, কিন্তু চাল আর গুঁড়ো করা হয়নি, যার জন্য আর করা হয়নি। এবার ঠাকুরকে সিঁদুর-টিঁদুর পরিয়ে দিলাম। প্রদীপও জ্বালিয়ে নিয়েছি। এবার পুষ্পাঞ্জলিটা দিয়ে দিব পঞ্জিকা থেকে। মন্ত্র পড়ে, পড়ে বুনুকে বললাম ধূপকাঠিটাও জ্বালিয়ে দাও। এভাবে আমি পুজোটা নিজেই করেছি, সকলে মিলে করেছি। পুজো আচ্চা করতে খুব ভালোবাসি। তো ইচ্ছে করে নিজের সবটা দিয়ে সাজিয়ে গুছিয়ে পুজো করার। এবার দেখো পুষ্পাঞ্জলি দিয়ে দিব। সকলে মিলে পুষ্পাঞ্জলি দিচ্ছি দেখো। এবার আরতি করে নেব। প্রথমে পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করব। জলশঙ্খ রয়েছে ধূপকাঠি। তারপরে আরতি করে এবার পাঁচালিটা পড়ে নেব। একবার নে। তীরেতে বসি দেবকন্যাগণ জিজ্ঞাসিল ঋষিবরে করিয়া দর্শন। বিল্বপত্র ধান্য দুর্বা পুষ্পরাশি রাশি কোথা হতে আসিদের যাইতেছে ভাসি প্রতিদিন হেতা দেখিতে না পাই।
তীরালঙ্গ হও তুমি ওহে ঋষিবর, তুষ্ট করো দিয়া তুমি প্রশ্নের উত্তর। নারদ বলেন সবে শুনো মন দিয়া, বলিতেছি সব আমি বিস্তার করিয়া। সৃষ্টি স্থিতি লয় হয় কটাক্ষে যার, তাহার স্বরূপ বর্ণনে শক্তি আছে কার। পাঁচালি পড়া হয়ে গেল। পাঁচালি পড়ার পর এবার সকলে মিলে প্রণাম করে নিলাম। তারপরে সবশেষে এই পুজোর বিশেষত্ব যেটা, যে সিঁদুর আর তেলটা দিয়েছিলাম, সেটা এখন সকলকে সিঁথিতে পরিয়ে দেব, কপালে পরিয়ে দেব, শঙ্খে পরিয়ে দেব। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর কোনো ভুল ত্রুটি হলে সেটাও জানিও, শুধরে নেওয়ার চেষ্টা করব। তো সবশেষে দেখো সকলকে আমি প্রসাদ দিয়ে দিচ্ছি, নিজেও প্রসাদ নিয়ে নেব, তারপরে যারা যারা আসবে তাদেরকেও প্রসাদ দেব। তো টাটা।